আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন এক সত্তার কথা বলা হয়েছে যারা আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়, আমাদের খুবই কাছে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না। আর তারা আর কেউ নয়, তাদের বলা হয় জিন অথবা জিন্নাত। মধ্যপ্রাচ্য, আরব, দক্ষিণ এশিয়া এবং পাকিস্তানের বহু সংস্কৃতিতে শত শত বছর ধরে জিন্নাতদের নিয়ে অসংখ্য গল্প প্রচলিত আছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনদের সৃষ্টি করা হয়েছিল আগুনের ধোঁয়াহীন শিখা থেকে। মানুষের মতোই তাদের নিজস্ব সমাজ আছে, ভালো জিন, খারাপ জিন, এমনকি পারিবারিক সম্পর্ক। আর জিনদের নিজেদেরও একটা জগৎ আছে এবং তাদের মধ্যেও নাকি বিয়ে হয়। বিশ্বাস করা হয় তারা থাকে নির্জন জায়গায়, পুরনো বাড়ি, মরুভূমি, কবরস্থান অথবা অন্ধকার কোনো ফাঁকা রাস্তায়। আবার অনেকে দাবি করে কিছু জিন মানুষের রূপ ধারণ করে অসংখ্য মানুষের মধ্যেই অনেক সময় মিলেমিশে থাকে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি ঘটনা যেটি শোনার পর হয়তো আপনিও ভাববেন, এটি কি সত্যি সম্ভব? কুয়েতে ঘটে যাওয়া এমন এক রহস্যময় ঘটনা যেটি একসময় পুরো কুয়েত শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি নিয়ে অনেকেই অনেক আগে উর্দু বা হিন্দিতে অনেক ভিডিও বানিয়েছে, কিন্তু বাংলায় খুব কম মানুষই এই রহস্যময় ঘটনাটির কথা জানে। সময়টা ছিল 1997 সাল। সেই সময় কুয়েতে খুবই পরিচিত একটি নাম ছিল নোরা আল তাকাকা, একজন জনপ্রিয় ওয়েডিং সিঙ্গার। ধনী পরিবারগুলোর বিয়েতে গান গাইতেন তিনি। তার নিজস্ব ব্যান্ড ছিল, আর কুয়েতে এলিট সোসাইটিতে যথেষ্ট পরিচিতি ছিল তার। কুয়েতে সেই সময় ওয়েডিং মানেই সিঙ্গার আনতেই হবে, গান ছাড়া বিয়ে যেন একদমই অসম্পূর্ণ। নোরার ব্যান্ডে ছিল মাত্র 5 জন মেম্বার, একজন কিবোর্ড প্লেয়ার যিনি প্লেব্যাক সিঙ্গারও ছিলেন, একজন ওউদ প্লেয়ার, ওউদ হলো আরবের একটা ট্র্যাডিশনাল স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, একজন তবলা বা ডারবুকা ড্রামার, একজন ভায়োলিন প্লেয়ার আর একজন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট। এরকমই এক রাতে প্রায় 11টার দিকে নোরা একটা ওয়েডিং পারফরমেন্স করে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই নোরার কাছে একটা ফোন কল আসে। তখনকার দিনে মোবাইল বা স্মার্টফোন ছিল না, যোগাযোগের জন্য ল্যান্ডলাইন ব্যবহার করা হতো। নোরা প্রথমে ভেবেছিলেন এত রাতে কে ফোন করবে। তিনি কলটা রিসিভও করেন। ফোনের ওপাশে ছিল একজন ভদ্র মহিলা। তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে শান্ত এবং তিনি খুবই প্রাচীন আরবিয়া ভাষায় কথা বলছিল। তিনি বলছিলেন, আমাদের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান আছে, আমার মেয়ের বিয়ে। আমরা সকলে চাই আপনি সেদিন আমার মেয়ের বিয়েতে পারফর্ম করুন। নোরা প্রথমে রাজি হচ্ছিল না, কারণ লোকেশনটা ছিল আল জাহারার মরুভূমির দিকের একটা নির্জন এলাকা, আর বিয়ের অনুষ্ঠানটি শুরু হবে রাত 3টের সময়। কিন্তু ওই মহিলা নোরাকে একটা অনেক বড় মাপের টাকা অফার করেন। এত টাকা সাধারণত কোনো ওয়েডিংয়ে কেউ দেয়নি। নোরা এতদিন যত পারফরমেন্স করেছিল তার থেকেও 10 গুণ বেশি অ্যামাউন্টের টাকা। টাকার পরিমাণ এতটাই বেশি যে সেই টাকা দিয়ে সারা জীবন বসে খাওয়া সম্ভব। নোরা একটু অবাক হলেন। শেষ পর্যন্ত নোরা রাজি হয়ে যান। নোরা ভেবেছিলেন হয়তো কোনো বড় মাপের ধনী আরব পরিবারের অনুষ্ঠান। নোরা তার ব্যান্ড মেম্বার এবং সমস্ত ইনস্ট্রুমেন্টকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। নোরা আর তার ব্যান্ড একটা গাড়ি করে বের হয়। শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ে যায়। সেই মহিলার দেওয়া ঠিকানা অনুযায়ী তারা গাড়ি চালিয়ে যেতে থাকে। এরপর শুরু হয় নির্জন ডিজার্ট রোড, অর্থাৎ মরুভূমির রোড। চারপাশে শুধুই অন্ধকার। রাত প্রায় 10টার সময় তারা পৌঁছায় শহরের বাইরে আল জাহারার মরুভূমির একদমই মাঝখানে। দূরে দেখা যাচ্ছিল একটা বিশাল ভিলা, বাইরে অসংখ্য আলো জ্বলছে। বাইরে বিশাল বড় একটা গেট। সম্পূর্ণ ভিলাটি জুড়ে পুরনো দিনের আরবিক আর্কিটেকচার, লম্বা জানলা, কিন্তু চারপাশে অদ্ভুতভাবে নিস্তব্ধতা। তবুও ম্যানশনটা সারপ্রাইজিংলি খুবই ক্লিন ছিল আর ওয়েল মেইনটেইনড। কয়েকজন লোক এলো, সবাই ট্র্যাডিশনাল কুয়াইতি পোশাকে ছিলেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো এত বড় অনুষ্ঠানে কোনো মিউজিক সাউন্ড সিস্টেম নেই, কোনো হাসাহাসি নেই। পুরো জায়গাটা আনন্যাচুরালি কোয়াইট। গেটের সামনে কিছু লোক দাঁড়িয়ে ছিল, সবাই ট্র্যাডিশনাল আরবিক এবং কুয়াইতি পোশাকে। এরপর বেরিয়ে আসলেন একজন ভদ্র মহিলা। তিনি পরেছিলেন একটা ট্র্যাডিশনাল আরবিক রাজকীয় পোশাক। এত সুন্দর রাজকীয় অ্যারেবিয়ান পোশাক আজকাল প্রায় দেখাই যায় না। মহিলাটি ধীরে ধীরে নোরা এবং তার ব্যান্ডকে ভেতরে নিয়ে যান। নোরা তার ব্যান্ড মেম্বার চারিদিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। এত বড় ডেকোরেটেড ম্যানশন দেখে মনে হচ্ছিল বিশাল বড় আরব ধনীপতি মেয়ের বিয়ে। সেই মহিলা শান্ত গলায় খুবই স্পষ্ট আরবি ভাষায় তাদের বলেন, আপনারা রেডি হন, একটু পরেই গেস্টরা আসবে, কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরু হবে রাত 3টে থেকে। ভেতরে ঢুকে নোরা এবং তার ব্যান্ড মেম্বার্স ইনস্ট্রুমেন্ট সেট আপ শুরু করতে থাকে। রাত প্রায় 10:30। হঠাৎই একটার পর একটা গেস্ট আসতে শুরু করে। মনে হচ্ছে যেন হঠাৎ করেই কতগুলো মানুষ
একসাথে কোথা থেকে চলে আসলো। এতক্ষণ ধরে যেই জায়গাটা ফাঁকা লাগছিল হঠাৎ করে সেই জায়গায় মানুষে ভরে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই যেন শত শত মানুষ ওখানে জমায়েত হলো, কিন্তু পুরো পরিবেশে একটা অদ্ভুত ফিলিংস ছিল। কারো মুখে হাসি নেই, কেউ স্বাভাবিক মনে হচ্ছিল না, কেউ যে একে অপরের সাথে কথা বলবে সেটিও না। আর অদ্ভুত ভাবে খুব একটা তীব্র আতরের গন্ধ পুরো ম্যানশনে তখন ছড়িয়ে পড়েছিল। প্রথমেই নোরা একটা বিখ্যাত ওয়েলকামিং সং গাইতে শুরু করে, আর সেই গান শুরু করতেই সকল গেস্ট যারা এতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়েছিল তারা অদ্ভুতভাবে নাচতে শুরু করে। নোরা গানটা থামায়নি, সে গান চালিয়েই যায়। গেস্টরা 10:30 থেকে রাত 11:30 অবধি তখনও নেচে যাচ্ছিল একটানা, কিন্তু তাদের ডান্স মুভমেন্ট অনেক অস্বাভাবিক ছিল, মানুষের মতো না, যেন কোনো রিচুয়ালের অংশ। তাদের শরীর অদ্ভুতভাবে বাজছিল, হাত পা এমন ভাবে কাঁপছিল যেন অস্বাভাবিক রিদমের সাথে তারা তাদের হাত পা নাড়াচ্ছে। আর পুরো ম্যানশনের ভেতরে হঠাৎই খুবই একটা গরম চাপা হাওয়া, তার সাথে তীব্র আতরের গন্ধ ছড়িয়ে যেতে থাকে। একসময় কয়েকজন গেস্ট এসে খুশি হয়ে নোরা এবং তার ব্যান্ড মেম্বারদের তাদের সেলাম জানায় এবং কিছু টাকা দিয়ে হ্যান্ডশেক করে। কিন্তু হ্যান্ডশেক করার সময় নোরা একটা জিনিস অনুভব করে, লোকগুলোর হাত অস্বাভাবিকভাবে গরম, যেন ফুটন্ত কয়লা, আর হাতের স্কিন যেন মানুষের মতো সফট না, বরং শক্ত, মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর পশুর চামড়ার মতো। নোরা চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকা প্লেব্যাক সিঙ্গারের মুখের দিকে তাকায়। পুরো ব্যান্ড মেম্বারের মুখ তখন ফ্যাকাশে, নোরা শুধু চোখের ইশারাতে বোঝায় কিছু একটা ঠিক হচ্ছে না। রাত তখন 12টা, তখনও নোরা এক মুহূর্তের জন্য গান থামাননি। তার ব্যান্ড মেম্বাররাও একটানা তাদের ইনস্ট্রুমেন্ট প্লে করে যান, এবং সেই রাত 12টার সময় নোরা এবং তাদের ব্যান্ড মেম্বার এমন একটা জিনিস দেখে যেই জিনিসটা জীবনেও তারা কখনো ভুলতে পারেনি। নোরা পারফর্ম করতে করতে হঠাৎই নোরার চোখ নিচের দিকে চলে যায়। কিছু অতিথি এমন ভাবে নাচছে যে তাদের কোনো হুঁশই নেই, পায়ের কাছ থেকে কাপড় সরে গেছে, এবং পায়ের দিকে তাকাতেই নোরার চোখে পড়ে সেই অতিথিদের পা মানুষের পায়ের মতো না, বরং তাদের পা ভেড়া বা ছাগলের পায়ের মতো খুব কালো এবং বাঁকানো। আর তারা তখনও অদ্ভুত ভাবে নেচেই যাচ্ছে, আর একই সাথে তখন তারা হাসছে। নোরা দেখলেন তাদের ব্যান্ড মেম্বারদের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। কিবোর্ড প্লেয়ারের হাত কিবোর্ডের ওপর কাঁপছিল, ডারবুকা ড্রামার দরজার দিকে তাকিয়ে শুধুমাত্র পালানোর সুযোগ খুঁজছিল। কিন্তু নোরা তখন বুঝতে পেরেছিলেন এখন প্যানিক করলে হয়তো আর বাঁচতে পারবো না। তাই নোরা তখন ধীরে ইশারা করে তাদের বলেন, নর্মাল বিহেভ করো, বাজাতে থাকো। আর সেই মুহূর্ত থেকে তারা শুধু বেঁচে থাকার জন্য পারফর্ম করে। একটানা অদ্ভুত ভাবে সেই মানুষগুলো তখনও নেচে যাচ্ছিল। নোরা এবং তাদের ব্যান্ড মেম্বারদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নোরার গলা চিড়ে যাওয়ার মতো অবস্থা, তাদের ব্যান্ড মেম্বারদের মাথায় ঘাম জমে যায়, চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কিন্তু তাও তারা এক মুহূর্তের জন্য থামেনি। তারা ভেবেছিল এখন হয়তো গান বাজনা বন্ধ করলেই আমরা সকলেই শেষে নোরার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে নোরার গলা দিয়ে ঠিকমতো ভয়েসই বেরোচ্ছিল না। তারপরেও শরীরের শেষ শক্তিটুকু দিয়ে তারা পারফর্ম করেই যাচ্ছিল। ধীরে ধীরে ঘড়ির কাঁটা রাত 3টের দিকে এগোয়। ঠিক যখন রাত 3টে বাজবে, 1 সেকেন্ডের মধ্যে পুরো ম্যানশনের সমস্ত আলো নিমিষেই নিভে যায়। সমস্ত কিছু অন্ধকার, এতটাই অন্ধকার যে কেউ কাউকে দেখতেই পারছিল না। পুরো বাড়িটা স্তব্ধ, কোনো হাসি না, কোনো নাচ না, এবং কোনো শব্দও না, শুধু ঠান্ডা হাওয়া। তখন আর এক মুহূর্তের জন্য কেউ কিছুই ভাবেনি। সবাই তাদের ইনস্ট্রুমেন্ট ফেলে যে যার মতো অন্ধকারেই দৌড় দেয়। অন্ধকারে পুরো ম্যানশন জুড়ে তারা দৌড়াতে থাকে, কিন্তু গেট তারা খুঁজেই পাচ্ছিল না। শেষ পর্যন্ত অন্ধকারে হাতড়াতে তারা গেটটা খুঁজে পায়। তারপর তারা ওই ম্যানশন থেকে বেরিয়ে মরুভূমির রাস্তা ধরে পালাতে শুরু করে। কেউ আর পেছনে তাকায়নি। ঠিক তখনই পেছন থেকে একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করে, মানুষের হাসির মতো, কিন্তু পুরোপুরি মানুষের শব্দ না। তারা ম্যানশন থেকে বের হয়ে যাবার পর তাদের সেই গাড়িটির দিকে ছোটে। কোনো ইনস্ট্রুমেন্ট সঙ্গে নেওয়ারও সুযোগ পায়নি তারা। নোরা শেষবারের মতো পেছনের দিকে তাকিয়ে দেখেছিলেন অনেক গেস্ট একসাথে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা কেউ তাদের থামাচ্ছে না। হাঁপাতে পুরো ব্যান্ড এবং নোরা দ্রুত গাড়িতে ওঠে। ড্রাইভার দ্রুত গাড়িটি স্টার্ট দেয়। ধীরে ধীরে যখন ভোরের আলো ফোটে তখন তারা কোনো মতে হাঁপ ছেড়ে বাঁচে। অবশেষে নোরা তার ব্যান্ড মেম্বার শেষে পৌঁছায় শহরে। পরের দিনই নোরা পুলিশের কাছে সমস্ত কিছু জানায়, কিন্তু পুলিশরা তাকে জানায় সেই ম্যানশন নাকি অনেক বছর আগেই অ্যাবান্ডেড হয়ে গেছিল, কেউ সেখানে থাকতোই না। তবুও সেদিন সেই রাতে ওই ম্যানশনটা অদ্ভুতভাবে একদমই জীবন্ত ছিল। আর তখনই নোরা তার বন্ধুরা বিশ্বাস করতে শুরু করে সেদিন তারা কোনো মানুষের বিয়েতে যায়নি। খবর ধীরে ধীরে সমগ্র কুয়েতে ছড়িয়ে পড়ে। কুয়েতের মানুষ বলতে শুরু করে ওটা কোনো মানুষের ওয়েডিং ছিল না, ওটা ছিল জিন বা জিন্নাতদের বিয়ে।
কিছু মানুষ দাবি করেছিলেন মধ্যপ্রাচ্যের ফোকলোরে এমন কিছু ঘটনা নতুন না, বিশেষ করে বালিয়াড়ি মরুভূমি এলাকায় জিনেরা নাকি মাঝে মাঝেই মানুষের রূপ নিয়ে অনুষ্ঠান করে, আর ভুল করে কেউ যদি সেখানে চলে যায় সে আর আগের মতো থাকে না। আর এই ভয়ঙ্কর ঘটনাটির পর নোরা আর তার ব্যান্ড মেম্বার সারা জীবনের মতো গান গাওয়া বন্ধ করে দেয়। আজও এই ঘটনার কোনো অফিসিয়াল প্রুফ নেই। আবার কেউ বলে নোরা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এসব করেছিল, কিন্তু অনেকেই বিশ্বাস করে নোরা সত্যিই সেদিন এমন কিছু একটা দেখেছিল যা এক্সপ্লেন করা যায় না। কারণ মধ্যপ্রাচ্যের কালচারে জিন বা জিন্নাত সম্পর্কিত নানা রকমের তথ্য শত শত বছর ধরে আছে। আর আজও কুয়েতের কিছু মানুষ দাবি করে আল জাহারার মরুভূমির কিছু রাস্তা রাতের বেলা আজও অ্যাভয়েড করা হয়। সেখানে নাকি এখনো রাতের বেলা অদ্ভুত সব অ্যারাবিয়ান ওয়েডিং মিউজিক শোনা যায়। তাহলে প্রশ্ন হলো এখানেই, নোরা আর তার ব্যান্ড মেম্বার সেদিন রাতে কি দেখেছিল? সেটা কি কোনো সত্যি কোনো স্ট্রেঞ্জ রিচ ফ্যামিলি ছিল, নাকি সেটা ছিল মাস হ্যালুসিনেশন যেটা নোরা আর তার ব্যান্ড মেম্বাররা একসাথে হ্যালুসিনেট করছিল? নাকি 1997-এ সত্যিই তারা এমন একটা অনুষ্ঠানে গেছিল যেটা কোনো মানুষেরই অনুষ্ঠান ছিল না? আজও এই রহস্যের পুরো উত্তর কেউ জানে না। আজকের এই ঘটনাটি শুনে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের বাস্তব রহস্য, ভৌতিক ঘটনা এবং নানা রকমের ডার্ক প্যারানরমাল হরর স্টোরিজ ভালো লাগে, অথবা কোনো ক্রিমিনাল স্টোরিজও ভালো লাগে, তাহলে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। কারণ কে জানে, হয়তো আজও আজকের দিনে কোথাও না কোথাও নির্জন রাস্তার শেষে একটা ওয়েডিং সেরেমনি চলছে যেটা হয়তো মানুষেরই না। আর এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।